সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা হবে বর্ধমান ইউনিভার্সিটির সেমিস্টার 2 এনইপি সাজেশন। আজকের এই ভিডিওতে তোমাদের যে পেপারটা রয়েছে পপুলেশন এবং সেটেলমেন্ট জিওগ্রাফি, এই পপুলেশন সেটেলমেন্ট থেকে কোন কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের, 5 নম্বর, একই সঙ্গে 2 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নর একটা লিস্ট তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে, একই সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। সঙ্গে যদি তুমি চ্যানেলটি প্রথমবার দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সাজেশন দেখার আগে ছোট্ট একটা কথা বলে রাখি তোমাদেরকে। দেখো, সাজেশন মানে সেটা যে 100% কমন সবসময় হবে সেটা কখনোই নাই। এছাড়া যেমন বাঁকুড়া ইউনিভার্সিটি সাজেশন সেমিস্টার 4 হুবহু কমন চলে এসছে, হতেই পারে। তার সঙ্গে সঙ্গে তোমরা বইটাও অবশ্যই পড়বে। ভালো করে জ্ঞান লাভ করার জন্য বই অবশ্যই প্রয়োজন। সেই কারণে আমি কিন্তু সাজেশন পরীক্ষার ঠিক আগেই দিয়ে থাকি। অনেকে বলে যে সাজেশন দিয়ে আপনি ভুল করছেন, কিন্তু দেখো সাজেশন আমি কখন দিই? পরীক্ষার ঠিক 1 মাস আগে। আমি তো যদি শুরুতেই সাজেশন দিয়ে দিই আমার অনেক ভিউজ আসবে, কিন্তু ভিউজের জন্য আমি সাজেশন দিই না। আমি তোমাদের প্র্যাকটিসটাকে আরও ভালোভাবে করার জন্য সাজেশন দিই, যাতে পরীক্ষার আগে তোমাদেরকে এই প্রশ্নগুলো প্রিপারেশান নিতে পারো। নিশ্চয়ই পরীক্ষার আগে পর্যন্ত এতদিন কেউ না পড়ে বসে নেই, সেই কারণে আমি পরীক্ষার আগেই সাজেশন দিই যাতে তোমাদের প্রিপারেশানটা ভালো হয়। সেই কারণেই আমার এই সাজেশন দেওয়ার উদ্দেশ্য। বুঝতে পেরেছো আশা করছি। ভিডিওটা শেয়ার করে দিও। পাশে একটু নয়েজ রয়েছে তার জন্য অবশ্যই সরি। তো তোমরা অবশ্যই ভালো করে সাজেশনটা দেখে নাও। এটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি সেমিস্টার 2 সাজেশন, যেখানে 2 মার্কসের বেশ কিছু প্রশ্ন দিয়েছি। দেখো, ডিফাইন পপুলেশন জিওগ্রাফি, ডিফাইন ডেমোগ্রাফি, হোয়াট ডু ইউ মিন বাই ফার্টিলিটি, ডিফাইন মাইগ্রেশন, ডিফাইন মোর্টালিটি, হাউ ইজ সেক্স রেশিও ক্যালকুলেটেড, তারপর রয়েছে রাইট এনি 2 সোর্স অফ পপুলেশন ডেটা, তারপর হচ্ছে ডিফাইন টার্মস হিউম্যানস, তারপর রয়েছে রাইট 2 মেন রিজন অফ ইন্টারন্যাশনাল মাইগ্রেশন, ডিফাইন immigrant and immigration, define 2 characteristics of rural settlement, define urban agglomeration, define urban sprawl, define urban and peri-urban, what do you mean by primacy, what is zero population, তারপর হচ্ছে define dry point settlement, define rural urban continuum, define sex ratio। এগুলো হচ্ছে 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। আমি এবার দেখাই 5 মার্কসের জন্য কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো পড়বে। ডিসকাস দ্য রিলেশন বিটুইন পপুলেশন জিওগ্রাফি অ্যান্ড ডেমোগ্রাফি, ডিসকাস হাউ ফার্টিলিটি অ্যান্ড মোর্টালিটি মেজার্ড, ডিসকাস দ্য ডিফারেন্ট কজেস অফ মাইগ্রেশন, ডিসকাস দ্য টাইপস অফ মাইগ্রেশন, রাইট এ শর্ট নোট অন পপুলেশন পলিসি অফ ইন্ডিয়া, রাইট এ শর্ট নোট অন পপুলেশন পলিসি অফ সুইডেন, discuss the characteristic of sex ratio, write a short note on occupational structure, write a short note on development of settlement geography। তার সঙ্গে কার্ল মার্কসের থিওরিটা 5 মার্কসের মতো করে পড়ে রাখবে। ডিসকাস দ্য সাইট অ্যান্ড সিচুয়েশন অফ রুরাল সেটেলমেন্ট, ডিসকাস দ্য ক্লাসিক্যাল মডেল অফ বার্জেস 5 নম্বরের, হ্যারি সুলম্যান থিওরিটাও 5 নম্বর, দুটো ভালো করে পড়ে রাখবে 5 নম্বরের জন্য। 10 নম্বরের জন্য দেখ কয়েকটি প্রশ্ন দিয়েছি, তার মধ্যেই আশা করছি কমন পেয়ে যাবে। ডিসকাস ব্রিফলি ডেমোগ্রাফি ট্রানজিশন মডেল বাই থমসন অ্যান্ড নোটেনসেন, পপুলেশন গ্রোথ মডেল বাই ম্যালথাস, মরফোলজি অফ রুরাল সেটেলমেন্ট 10 নম্বর, সেন্ট্রাল প্লেস থিওরি করবে 10 নম্বর, টাইপস অ্যান্ড প্যাটার্ন অফ রুরাল সেটেলমেন্ট 10 নম্বর। ঠিক আছে, এই মোটামুটি 5টা 10 নম্বর করলে আশা করছি কমন পেয়ে যাবে। তার সঙ্গে 5 নম্বরেরগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখবে। তোমাদের জন্য অল দ্য বেস্ট। পরীক্ষা ভালো করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।